আমরা এই কথাটা প্রায় শুনি যে জ্ঞেয় যোগী ভিক পায় না। ঠিক এই একই কথা বিবেকানন্দ তার বক্তব্যে প্রকাশ করেছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো বিবেকানন্দ সম্পর্কে। আমরা বিবেকানন্দ মানে কি জানি? বিবেকানন্দ মানে জানি যে চিকাগো ধর্ম মহাসভা বা মহাসম্মেলন এবং সেখান থেকে তার হিন্দু ধর্মের প্রচার এবং সারা ভারতের মধ্যে তিনি সন্ন্যাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং হিন্দু ধর্মকে বিশ্বের সামনে এনে প্রমাণ করে দেয় হিন্দু ধর্ম কতটা উদার। এবং তারপর থেকেই আমরা তাকে ভগবানের আসনে বসাই, পুজো করি, তার ছবিতে মালা দিই, 12ই জানুয়ারিতে আমরা যুব দিবস পালন করি। কিন্তু আমরা কি জানি যে তার জীবন কতটা সংঘর্ষপূর্ণ ছিল? তাকে কতটা কষ্টের মধ্য দিয়ে তার ছোট্ট জীবন অতিবাহিত করতে হয়েছিল? আমরা কেউ কেউ জানি, কিন্তু হয়তো সবাই জানি না। আমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে মাত্র ৩৯ বছর বয়সে কেন মানুষটি চলে গেলেন? আজকে যখন বিবেকানন্দের ছবিকে সামনে রেখে বিজেপি একটা প্রচার করছে, সেই বিজেপির যারা হিন্দু ধর্মের লোক, তারা যে হিন্দুর ধ্বজাধারী, তারা বিবেকানন্দের সঙ্গে কি আচরণ করেছিল আজকে জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নতুন তথ্য পাবেন এবং জানতে পারবেন যে বিবেকানন্দ কি বলেছিলেন তার লেখায়। চিকাগো ধর্ম মহাসভা থেকে ফিরে আসার পর যখন তাকে প্রচুর সংবর্ধনা দেওয়া হয়েছে, ফুলের মালা দেওয়া হয়েছে, কিন্তু তার পরপর যখন তিনি একটা মঠ বা সংঘ গড়ে তোলার জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন, তখন যারা তাকে সংবর্ধনা দিয়েছিল তাদের কাউকে তিনি খুঁজে পাননি। তাই তিনি আক্ষেপ করে বলেছিলেন যে হিন্দুরা প্রচুর, তাদের আবেগ, ভক্তি প্রচুর, কিন্তু কাজ করার ক্ষমতা নেই এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে কথা বলা জাতি। আজকে যখন আমরা আদানি আম্বানির কথা বলি এবং শিল্পপতিদের কথা বলি, আমরা ক্যাপিটালিজমের কথা বলি, শুধু এই কথাটা কেবল এখনকার কথা নয়, এই কথাটা বিবেকানন্দের কথা। বিবেকানন্দ বলছেন যে আমাদের দেশের যারা ধনী ব্যক্তি, তারা ভালো কাজে কখনো অর্থদান করতেন না, কার্পণ্য দেখাতেন, তারা নিজের বিলাসিতায় ভোগে মত্ত ছিলেন। অর্থাৎ আজকের যুগে আমরা যে শিল্পপতিদের দেখছি, এই ছবি কিন্তু শুধুমাত্র এখন নয়, বিবেকানন্দের সময়ও তিনি এই সমস্যা ফেস করেছিলেন। বিবেকানন্দ জানিয়েছেন নিবেদিতাকে যে তার ভালো কাজের জন্য যে অর্থ তিনি দেশের কারো কাছ থেকে পাচ্ছিলেন না। তিনি মিস মুলার, সেভিয়ারদের কথা বলেছেন, যারা ইংল্যান্ড থেকে তাকে আর্থিক সাহায্য করেছে। ভাবুন, যে মানুষটাকে আমরা এখন পুজো করি, ফুলের মালা দিই এবং তাকে নিয়ে আমরা গর্ববোধ করি, রাজনৈতিক উদ্দেশ্যকে সাধন করার চেষ্টা করি, যাকে আমরা হিন্দু ধর্মের সিম্বল বলে সবার সামনে নিয়ে আসি, সেই মানুষটি সেই সময় ভারতবর্ষের কোনো হিন্দু কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য পাননি। তিনি সাহায্য পেয়েছিলেন তার অন্য জাতির মানুষ, খ্রিস্টান জাতির মানুষ, বিদেশি, তার কাছ থেকে। তিনি আক্ষেপের সুরে আরো বলেছেন, ভারতীয়রা একে অপরের সাহায্য করতে চায় না এবং সবাই নিজেকে নেতা হিসেবে প্রাধান্য দিতে চায়। অর্থাৎ তিনি প্রতি ক্ষেত্রেই ভারতীয়দের কাছ থেকে আঘাত পেয়েছেন, অথচ আজকে সেই ভারতীয়রাই তাকে মালা করে তাকে সামনে নিয়ে এগোতে চায়। আমরা এই কথাটা প্রায় শুনি যে জ্ঞেয় যোগী ভিক পায় না। ঠিক এই একই কথা বিবেকানন্দ তার বক্তব্যে প্রকাশ করেছে। তিনি বলেছেন যে আমাদের দেশে কোনো হিন্দু যদি ভালো কাজ করে, পাশের হিন্দু তাকে সাহায্য করতে আসে না, যতক্ষণ না বিদেশিরা তাকে তকমা দেয়। এই কথার মধ্য দিয়ে তিনি এটা বোঝাতে চেয়েছেন, যখন তিনি দেশে ছিলেন এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন, তখন তিনি সম্মানিত হননি, পদে পদে তিনি অসম্মানিত বোধ করেছেন। কিন্তু যখন চিকাগো ধর্ম মহাসভা থেকে সম্মান নিয়ে ফিরলেন, তারপরেই তার গলায় মালা উঠেছিল। তাই ভারতীয়দের প্রতি তার বেদনাই ছিল। তিনি ভারতীয়দের কাছে সবসময় অবহেলিত, ম্লেচ্ছ এবং নানাভাবে অপদস্থ হয়েছিলেন। তার কারণ কি? তিনি কোনো নির্দিষ্ট সংগঠনের পক্ষ থেকে আমেরিকাতে বক্তৃতা দিতে যাননি। তিনি ওখানে গিয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া করতেন, মাছ মাংস সবকিছুই খেতেন। এটা আমাদের দেশীয় হিন্দু
সংগঠনগুলির পছন্দ ছিল না, তাই তাকে বারবার অপদস্থ করা হয়েছে। দুঃখের বিষয়, সারা জীবন তিনি যখন পরিবার ছেড়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মানুষের জন্য নিজেকে নিয়োজিত করেছিল, তার মধ্যে তার বাড়ির পরিবারের তার আত্মীয়রা তাকে তার সম্পত্তি থেকে বেদখল করেছে এবং তিনি যখন ধর্ম মহাসভা থেকে ফিরে আসে, জানতে পারে তার নিজের মা এবং ভাইরা কষ্টে আছে, সেখানে ছুটে গেছে। সেখানে গিয়ে তার যে উপার্জিত অর্থ, যে তার বিভিন্ন শিষ্যরা যে সমস্ত কিছু অর্থ দিয়েছিলেন, সেই টাকা দিয়ে তিনি মার জন্য একটা ছোট্ট বাসস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমি কেনার সময়ও তাকে ঠকতে হয়েছে। কারণ যিনি জমির কেনাকাটার যে কাগজপত্র, সেখানেও কিন্তু তারা ভেবেছে যে সন্ন্যাসী আর কি করবে, সেখানেও তাকে অপদস্থ হতে হয়েছে। এবং জীবনের শেষ অধ্যায়ে জমি সংক্রান্ত মামলায় তিনি জয়লাভ করলেও তখন জীবনের শেষ অধ্যায়। এবং এই যে সারা জীবন তিনি নিজেকে নিয়োজিত করেছেন মানুষের জন্যে, পরিবারের চিন্তা, মামলা মোকদ্দমা, এই নানাবিধ কর্মের মধ্য দিয়ে তিনি তার শরীরে নানা রকম রোগের সৃষ্টি করেছিলেন। এবং জানা যায় যে ৩৯ বছরে তিনি মারা যাওয়ার সময় তার শরীরে ৮ থেকে ১০টা রোগ ছিল। তার মধ্যে গ্যাসের সমস্যা ছিল, সুগার ছিল, নানা রকম মাইগ্রেনের সমস্যা, প্রচন্ড মাথা যন্ত্রণা করত এবং শেষের দিকে তার পাও ফুলে গেছিল। এই নানাবিধ শারীরিক যন্ত্রণার মধ্য দিয়েও তিনি হাসি মুখে মানুষের জন্য কাজ করতেন এবং তার সতীর্থদের বলতেন, এই শরীরটা আমাকে বারবার কাজে বাধা দেয়। এবং তিনি বলেছিলেন যে ৪০-এর মধ্যেই হয়তো এই শরীরটা আর কাজ করবে না, এবং সেটাই সত্যি। ৩৯ বছরে তিনি আমাদের ছেড়ে চলে যান। এক মহান মানুষের মহান কাহিনী আমরা জানি, তার সংঘর্ষ, তার প্রতিনিয়ত বাধা বিপত্তি, আর্থিক সংকট, পারিবারিক ঝামেলা, মামলা মোকদ্দমা, এই কাহিনীগুলি আমাদের সামনে আনা হয় না। এক অবিশ্বাস্য বিবেকানন্দের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।